মাত্র 10 দিনে একটি ব্র্যান্ড তৈরির আজকে 9 নম্বর দিন। আর আজকে আমি আসছি 10/5 জালকুড়ি 10/5-এ। আর আজকে আমার টার্গেট হলো যে এখানে কোনো একটা জায়গা দেখব যেখানে আমি আমার ছোট্ট টেবিল বা আমার ব্র্যান্ডের ছোটো ছোটো বোতলগুলি নিয়ে বসতে পারি। ভিতরে মেবি কোনো জায়গা পাবো না, কারণ ভিতরে সব ব্যক্তিগত জায়গা, আর ওখানে গেলে হয়তো বা ভাড়া দিতে হবে। কিন্তু বাইরে কোনো রাস্তার পাশে বা কোথাও দেখি, কথা বলে দেখি কোথাও বসা যায় কিনা। Let's go. মাসিক ভাড়া দিতে দেবো, যদি মাসিক ভাড়া নেন তাহলে ওই আপনার টেবিলের লোক দাম গাছটা আছে না, মাসিক ভাড়া দিতে দেবো। যখন বৃষ্টিটা চালালে মাসিক ভাড়া নিলে টেবিলের মালিক ওনার সাথে কথা বলবেন। কি বলবো, আমি ছোটো একটা টেবিল নিয়ে রেডিমেড বাসার থেকে মাসিক যেরকম করবে। রাস্তার মধ্যে তাও আবার 6,000 টাকা মাসিক ভাড়ার কথা শুনে আমার মুখই বন্ধ হয়ে গেছে এই জায়গায়। Another one. হ্যাঁ, 2 মিনিট কথা বলতে পারি? 2 মিনিট কথা বলতে পারি? রেকর্ড করতেছি, সমস্যা নেই তো? একটু রেকর্ড। আসলে আমি একটা নতুন উদ্যোক্তা এবং একজন স্টুডেন্ট। তো আমার উদ্যোগটা হচ্ছে এরকম যে আমি ন্যাচারাল জুস প্রোভাইড করবো, সেটা হলো বোতলে বাসার থেকে আমি বানিয়ে এই 10/5 কোথাও একটা জায়গায় সেল করবো, একটা টেবিল নিয়ে সেটার উপরে সেল করবো। এখন আমার ভিতরে গিয়ে দেখলাম যে ভিতরে জাস্ট একটা ছোটো জায়গায় আমাকে বসার জন্য 6,000 টাকা চাইতেছে। এখন আমি চাইলাম যে একদম কমের ভিতরে, কমের ভিতরে বলতে কি প্রাইসটা কম বা ফ্রিতে যদি কোথাও আমি ছোটো জায়গার ভিতরে যদি বসতে পারি তাহলে আমার সুবিধা হয়। কারণ আমার তেমন কিছু নাই, জাস্ট একটা এতটুকু টেবিল আর একটা বক্সের ভিতরে জুসগুলি আনবো একদম শুরুর দিক দিয়ে যেটা। এখন আমি চাইছিলাম যে যেহেতু এই জায়গায় সামনে খালি জায়গা, তো আমাকে যদি একটু সুযোগ দেওয়া হয়। আমি তো এটার ম্যানেজার, মা জন্য আমার বাকি নাই, এই লোক কথা বলতে পারছি না, আমি ফাইনাল কিছু বলতে পারতাম না। বুঝতে পারছি, তাই হয়তো বইতে দিব, কোনো না করতে না, ঠিক আছে, লোক ভালো, বইতে দিব না, আমার কথা বলে সবচেয়ে ভালো হবে বেশি। বুঝতে পারছি। এখন আমি হয়তো বা 2-3 দিন মধ্যে শুরু করবো। আমাকে প্রাথমিকভাবে যদি বসতে দেওয়া হয়, পরে যদি না করে আমি চলে যাবো, এরকম সিস্টেম করা যায়? এখন তো সেনাবাহিনী কুয়ে একটা দিকে উড়াই দিচ্ছে সব আস্তে আস্তে, ওই জন্য যায় এখন টেম্পোরারি বাজার হয়ে যায়, পরে ওয়ান্টিং দিলে উঠে যেতে পারবো, ঠিক আছে। কদিন আগে সেনাবাহিনী আটে অনেক দোকান আছে গিয়ে পড়া, সব উঠে গেছে ভাইয়া। আচ্ছা, এখন যদি আবার তুমি সেনাবাহিনী করলে আবার উঠে যেতে হইব, ঠিক আছে। এই ফোমের বক্সগুলি আমার অনেক প্রয়োজন ছিল, যেটা আমি নারায়ণগঞ্জ বা কালীবাজারে অনেক খুঁজেও পাই নাই, কিন্তু 5 নাম্বার ঘাটে পেয়েছিলাম, তাও আবার অনেক ময়লা। তারপর আমার ফ্রেন্ড মিহাদকে বলাতে ও এটা আমাকে ম্যানেজ করে দেয়, আর আমার বাসার সামনেও এসে দিয়ে যায়। থ্যাঙ্কস ব্রো।